আজকে বাজার থেকে কিনে এনেছিলাম বড় বড় চিংড়ি মাছ। হে প্রিয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি। আর মাছগুলো বাছতে বাছতে আমি বারবার শুকে শুকে দেখছিলাম গন্ধ ছেড়ে গেছে কিনা। এটা আমার একটা ম্যানিয়া বলতে পারো। আর মাছগুলো বাছতে বাছতে কিন্তু আমার হাতে প্রচুর কাঁটা ফুঁকে গেছে। আর এখন আমি মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে নিয়েছি, আর এর মধ্যে এখন নুন মাখিয়ে দিচ্ছি। আর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো বাড়িতে আগে থাকতেই পটল ছিল, যার জন্য ভাবলাম পটল চিংড়ি করব, তাই চিংড়ি মাছ আনিয়েছি। আর আলু পটল আমি একসাথে ভেজে নিয়েছি। এই পটল একটু কম ছিল বলে আমি সামান্য পরিমাণে আলু দিয়ে দিয়েছি। আর একবার ভেজে নিয়েছি চিংড়ি মাছ, আর একবার চিংড়ি মাছ ভেজে দুবারে মোটামুটি চিংড়ি মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আলু পটল চিংড়ি একসাথে মিশিয়ে আমি রান্না করে ফেলেছি পটল চিংড়ি। তো রান্নাটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে, ভালো না খারাপ অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে কার কার পটল চিংড়ি পছন্দ তাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।